আজকের বিষয় হলো পার্টস অফ স্পিচ। সেটা কি ইংলিশ গ্রামারের এমন একটা বিষয় যেটা ইংলিশ গ্রামার জানতে হলে আমাদের অবশ্যই জানতে হবে সবার ফার্স্টে, সেটা হলো পার্টস অফ স্পিচ। তো সেটা কি সেটা আমরা জানি। কি বলছে? এভরি ওয়ার্ড প্রেজেন্ট ইন এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ। মানে কি, কোনো একটা সেন্টেন্সে যেই ওয়ার্ডগুলো রয়েছে, এভরি ওয়ার্ড, সেই সবগুলো ওয়ার্ড যেটা প্রেজেন্ট ইন এ সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্সে রয়েছে, ইজ এ পার্টস অফ স্পিচ। সেগুলি প্রত্যেকটি হলো এক একটা পার্টস অফ স্পিচ। তো নিচে একটা এক্সাম্পল দেখো, কি বলছে? রোহান অ্যান্ড হিজ ফ্রেন্ডস বিউটিফুলি পেইন্টেড দিস ওয়াল। মানে রোহান আর তার বন্ধু দেওয়ালটা সুন্দরভাবে পেইন্ট করেছে। তো এই সেন্টেন্সটার মধ্যে রোহান অ্যান্ড হিজ ফ্রেন্ডস বিউটিফুলি পেইন্টেড দিস ওয়াল, এই প্রত্যেকটা ওয়ার্ড এক একটা কি পার্টস অফ স্পিচ। তো কোনটা কি সেটা আমরা শিখব এই ভিডিওতে। তো পার্টস অফ স্পিচ কটা সেটা দেখো: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো কোনটা কি সেটা ডিটেলসে আলোচনা করছি। দেখো, সবার ফার্স্ট কি নাউন। নাউন কি কি বলছে? নাউন নেমিং ওয়ার্ডস, দ্যাট মিন্স দ্য ওয়ার্ডস দ্যাট নেমস এনি পার্সন, প্লেস অর থিংস। নাউন বলছে কি নেমিং ওয়ার্ডস, মানে কি সেই ওয়ার্ডসগুলো দ্যাট নেমস এনি পার্সন, প্লেস অর থিং, যেগুলো কিনা কোনো পার্সন মানে মানুষের নাম, প্লেস মানে জিনিসের নাম, থিংস মানে প্লেস মানে জায়গার নাম, আর থিংস মানে কোনো জিনিসের নাম বোঝায়। তো কি এক্সাম্পলে দেখো, রাম, কলকাতা, ফুটবল, গঙ্গা, ইন্ডিয়া, সরস্বতী, এগুলি প্রত্যেকটি কি এক একটা নাউন। কেন? রাম একটা ছেলের নাম মানে পার্সনের নাম, কলকাতা একটা জায়গার নাম মানে প্লেসের নাম, ফুটবল একটা জিনিসের নাম মানে থিংসের নাম। সেমভাবে গঙ্গা একটা কি নদীর নাম, রিভারের নাম, ইন্ডিয়া কি আমাদের কান্ট্রি নেম মিন্স একটা জায়গার নাম, প্লেসের নাম, সরস্বতী কি এটা একটা মেয়ের নামও হয়, আবার একটা রিভারের নাম অর্থাৎ নদীর নামও হয়। তো সবগুলি কি এক একটা নেমিং ওয়ার্ডস, তাই এগুলো সব নাউন। এক্সাম্পলে দেখো, সেন্টেন্স এক্সাম্পলে দেখো, ফার্স্ট এক্সাম্পল কী বলছে? রোহান ইজ দ্য ব্রাদার অফ সরস্বতী। রোহান হলো সরস্বতীর ভাই। তো এই সেন্টেন্সে আমরা নাউন খুঁজব। তো ফার্স্টেই দেখো কি বলছে? রোহান এটা কি একটা ছেলের নাম, ইজ দ্য ব্রাদার অফ সরস্বতী, এখানে সরস্বতী এটা কি একটা মেয়ের নাম। তো এই সেন্টেন্সে রোহান আর সরস্বতী এই দুটো কি নেমিং ওয়ার্ডস, মানুষের নাম বোঝাচ্ছে, এই দুটো কি হলো নাউন। নেক্সট সেন্টেন্সে দেখো, গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। গঙ্গা হলো ভারতের দীর্ঘতম নদী। এই সেন্টেন্সে দেখো ফার্স্টে কি বলছে? গঙ্গা। তো কি গঙ্গা এটা কি একটা নদীর নাম, নেমিং ওয়ার্ডস। ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, এই ইন্ডিয়া এটা কি একটা প্লেসের নাম, জায়গার নাম, কারণ কি এটা আমাদের কান্ট্রির নাম মানে একটা জায়গার নাম, প্লেসের নাম। তো এই সেন্টেন্সে গঙ্গা আর ইন্ডিয়া হলো কি নাউন। নেক্সট, রাম গোজ টু কলকাতা টু প্র্যাকটিস ফুটবল। রাম কলকাতা যায় ফুটবল প্র্যাকটিস করতে। তো এই সেন্টেন্সে আমরা নাউন খুঁজবো। দেখো কি রাম, ফার্স্টে দেখো রাম এটা কি একটা ছেলের নাম, তো এটা একটা নাউন। গোজ টু কলকাতা, এই কলকাতা আরেকটা, এটা কি একটা প্লেসের নাম, জায়গার নাম। টু প্র্যাকটিস ফুটবল, ফুটবল এটা কি একটা খেলার জিনিসের নাম মানে থিংসের নাম। তাহলে এই একটা হলো পার্সনের নেম, এটা প্লেসের নেম, এটা থিংসের নাম। আর আমরা কি করলাম ফার্স্টেই, যে নাউন হলো নেমিং ওয়ার্ডস, সেটা কোনো মানুষের হতে পারে, পার্সনের হতে পারে, প্লেসের হতে পারে, জায়গার হতে পারে, থিংস মানে জিনিসের হতে পারে। তো নাউন কি ক্লিয়ার হলো নাকি নেমিং ওয়ার্ডস, সেটা পার্সনের হতে পারে, প্লেসের বা থিংসের হতে পারে। নেক্সট, এরপর কি প্রোনাউন। তো প্রোনাউন কি? নাউন রিপ্লেসিং ওয়ার্ডস, দ্যাট মিন্স দ্য ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইন প্লেস অফ নাউন্স আর কল্ড প্রোনাউন্স। মানে কি বললো? নাউন রিপ্লেসিং ওয়ার্ডস অর্থাৎ নাউনকে রিপ্লেস করছে। দ্য ওয়ার্ড সেই ওয়ার্ডসগুলো দ্যাট আর ইউজ যেগুলো ইউজ করা হয় ইন প্লেস অফ নাউন্স, নাউনের বদলে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো কি, আই, ইউ, হি, শি, দে, উই, ইট, এগুলো সব কি প্রোনাউন। কেন প্রোনাউন? এক্সাম্পল দেখো, সেন্টেন্স এক্সাম্পলে তাহলে বুঝবে। ফার্স্ট এক্সাম্পল কি বলছে? তিয়াশা ইজ মাই স্টুডেন্ট, মানে তিয়াশা হলো আমার স্টুডেন্ট। তো এই সেন্টেন্সে একটু আগে কী বললাম? নেমিং ওয়ার্ডস, তিয়াশা একটা নেমিং ওয়ার্ডস, তাই এটা কি হয়ে গেল নাউন। এই তিয়াশা সম্পর্কেই আরেকটা সেন্টেন্স বলছে যে সে
একটা ভালো মেয়ে, শি ইজ এ গুড গার্ল। তো সেকেন্ড সেন্টেন্সে তিয়াশা নামটাকে কে রিপ্লেস করলো? এই শি ওয়ার্ডটা। তিয়াশাকে রিপ্লেস করলো এই শি ওয়ার্ডটা। তিয়াশা কী ছিল? নাউন, ওকে রিপ্লেস করলো শি ওয়ার্ডটা, তাই শি হয়ে গেল কি? প্রোনাউন। আমরা এখনই পড়লাম যে কি নাউন রিপ্লেসিং ওয়ার্ড বলা হয় প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্সে দেখো, রাম ইজ মাই ক্লাসমেট। রাম আমার ক্লাসমেট। ওর সম্পর্কে আরেকটা কথা বলছে, হি ইজ এ ফুটবলার। সে একটা ফুটবলার। তো ফার্স্ট সেন্টেন্সে রাম কী ছিল? নাউন, নেমিং ওয়ার্ডস, একটা মানুষের নাম। সেকেন্ড সেন্টেন্সে রামকে কোন ওয়ার্ডটা রিপ্লেস করলো? হি, তাই হি হয়ে গেল প্রোনাউন। নেক্সট সেন্টেন্সে দেখো, রাম, শ্যাম অ্যান্ড গীতা আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। রাম, শ্যাম এবং গীতা মাঠে খেলছে। দে আর মাই ফ্রেন্ডস, তারা হলো আমার বন্ধু। তো ফার্স্ট সেন্টেন্সে রাম, শ্যাম, গীতা এরা সবাই কি মানুষের নাম, পার্সনের নেম, নেমিং ওয়ার্ডস, নাউন। তো সেকেন্ড সেন্টেন্সকে এদেরকে কে রিপ্লেস করলো? কোন ওয়ার্ডটা? দে, তাই দে কি হয়ে গেল? প্রোনাউন। নেক্সট, দিস ইজ মাই ফুটবল। এটা আমার ফুটবল। নেক্সট সেন্টেন্সে দেখো, এই ফুটবল সম্পর্কে আরেকটা কথা বলছে, ইট কস্টস 500 রুপিস। এটার দাম 500 টাকা। তো ফার্স্ট সেন্টেন্সে কী ছিল? ফুটবল, এটা একটা জিনিসের নাম, তাই হয়ে গেল কি? নাউন। নেক্সট সেন্টেন্সে এই ফুটবলকে কে রিপ্লেস করলো? এই ইট কথাটা, তাই ইট হয়ে গেল কি? প্রোনাউন। অর্থাৎ নাউন রিপ্লেসিং ওয়ার্ডস প্রোনাউন, সেটা আমরা বুঝলাম যে নাউনকে যেই ওয়ার্ডগুলো রিপ্লেস করবে সেই ওয়ার্ডগুলো কি বলবে? প্রোনাউন। নাউনের বদলে বসবে সেই ওয়ার্ডগুলোই হবে প্রোনাউন। এরপর দেখো ভার্ব। ভার্ব কি? মেইন ভার্ব বলছে। ভার্বের আবার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে মেইন ভার্ব আর হেল্পিং ভার্বের কথাই বলছে এই ছোট ভিডিওতে। নেক্সট ডিটেল ভিডিওতে সব পুরো বলবো যে ভার্বের মধ্যে কত ভাগ আছে। তো এখানে মেইন ভার্ব আর হেল্পিং ভার্বের কথা বলছি। মেইন ভার্ব কি দেখো কি বলছে, ডুইং ওয়ার্ডস অর অ্যাকশন ওয়ার্ডস আর কল্ড মেইন ভার্বস। মানে কি? ডুইং ওয়ার্ডস আর অ্যাকশন ওয়ার্ড বলতে কাজ করা বোঝায় এমন ওয়ার্ডস আর কল্ড মেইন ভার্বস, সেগুলোকে বলা হয় মেইন ভার্ব। আর হেল্পিং ভার্ব কি? দ্য ওয়ার্ডস, সেই ওয়ার্ডগুলো দ্যাট মেক্স এ সেন্টেন্স, যেটা একটা সেন্টেন্সকে কী করে? মিনিংফুল করে। মেক্স এ সেন্টেন্স মিনিংফুল, একটা সেন্টেন্সকে মিনিংফুল বানায়। এক্সাম্পল দিয়ে বোঝো। কি বলছে? রোহান ইজ ড্রয়িং এ প্যারট। এগুলোর পাশে এইচভি আর এমভি লেখার শর্টে লিখেছি যে এইচভি মিন্স হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের এইচ আর ভি মিন্স হেল্পিং ভার্ব, আর মেইন ভার্বের এমভি মিন্স মেইন ভার্ব। তো দেখো ফার্স্ট সেন্টেন্সে বলছে কি, রোহান ইজ ড্রয়িং এ প্যারট, মানে রোহান একটা প্যারটের ছবি আঁকছে। তো এই সেন্টেন্সে কি হলো? এই ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর ড্রয়িং মেইন ভার্ব। কেন? কি বললে? একটু আগেই বললাম ডুইং ওয়ার্ডস আর অ্যাকশন, মানে কাজ করা বোঝায়। তো এই সেন্টেন্সে কাজ করা বোঝাচ্ছে কোনটা? এই ড্রয়িং, আঁকা, এটা তাই হয়ে গেল মেইন ভার্ব। কারণ কি বললাম? ডুইং ওয়ার্ডস আর অ্যাকশন ওয়ার্ডস, কাজ করা বোঝাবে এমন ওয়ার্ড, সেগুলোই হবে মেইন ভার্ব, তাই এটা হলো মেইন ভার্ব। আর ইজ, ইজ কেন হেল্পিং ভার্ব হলো? কারণ এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি রোহান ড্রয়িং এ প্যারট, ইজটা বাদ দিয়ে, তাহলে সেটা মিনিংফুল হচ্ছে না। এই সেন্টেন্সটাকে মিনিংফুল হতে গেলে ইজ লাগছে, ইজের হেল্প লাগছে মিনিংফুল হতে গেলে, তাই ইজটা হয়ে গেল হেল্পিং ভার্ব। নেক্সট সেন্টেন্সে দেখো, রিয়া হ্যাজ এ পেট ডগ। এখানে কোনো মেইন ভার্ব নেই, একটাই আছে হেল্পিং ভার্ব, সেটা কোনটা? হ্যাজ। এটা হেল্পিং ভার্ব কেন? এইটা বাদ দিয়ে যদি আমরা পড়ি রিয়া এ পেট ডগ, কোনো মিনিংফুল একটা কথা হচ্ছে না। এখানে হ্যাজটা লাগানোর ফলে কি হচ্ছে? যে একটা মিনিংফুল সেন্টেন্স হচ্ছে, যে এটার হ্যাজ লাগানোর ফলে হচ্ছে কি, যে রিয়ার একটা পেট ডগ আছে, কিন্তু হ্যাজটা না থাকলে সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না, তাই হ্যাজ কি হয়ে গেল? হেল্পিং ভার্ব। সে এই সেন্টেন্সটাকে মিনিংফুল হতে হেল্প করলো, তাই হ্যাজ হয়ে গেল হেল্পিং ভার্ব। নেক্সট সেন্টেন্স দেখো, হু ক্যান ক্লাইম্ব দিস হিউজ ট্রি। এখানে ক্লাইম্ব মেইন ভার্ব, কারণ কি? ক্লাইম্ব মানে গাছে ওঠা, এটা একটা কাজ করা, ডুইং ওয়ার্ডস, তাই হয়ে গেল মেইন ভার্ব। আর ক্যান, এটা হয়ে গেল হেল্পিং ভার্ব, কারণ কি? এই ক্যানটা না থাকলে এই সেন্টেন্সটা মিনিংফুল হবে না, তাই ক্যান হয়ে গেল হেল্পিং ভার্ব।
এই ক্যান ছাড়া পড়ো হু ক্লাইম্ব দিস হিউজ ট্রি, মিনিংফুল হচ্ছে যে কে এই বড় গাছটায় চড়তে পারে, এটা এই ক্যান ছাড়া তো হবেই না, কারণ ক্যান মানে হচ্ছে পারা। এই ক্যানটা যদি না থাকে সেন্টেন্সটা মিনিংফুল হবে না, তাই ক্যান হয়ে গেল হেল্পিং ভার্ব। এরপর অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব, দুটোকে একসাথে কেন লিখেছি, এই দুটোই হলো ডেসক্রাইবিং ওয়ার্ড। দেখো কি বলছে, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব বোথ আর ডেসক্রাইবিং ওয়ার্ডস, মানে কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বোথ উভয়ই হলো ডেসক্রাইবিং ওয়ার্ডস। ডেসক্রাইবিং ওয়ার্ডস কি, সেই ওয়ার্ডসগুলো যেটা কিনা কোনো কিছুকে ডেসক্রাইব করে। এক্সাম্পলে বুঝবে। আচ্ছা, ফার্স্টে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি, আমরা কি বললাম অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব দুটোই ডেসক্রাইবিং ওয়ার্ডস, তাহলে দুটোর মধ্যে পার্থক্য করব কী করে, সেটার জন্য দেখো অ্যাডজেক্টিভ কী করে, অ্যাডজেক্টিভ ডেসক্রাইবিং ওয়ার্ড হলেও সে কাকে ডেসক্রাইব করবে, শুধু নাউন অর প্রোনাউনকে। এখানে দেখো দ্য ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইবস নাউন্স অর প্রোনাউন্স আর অ্যাডজেক্টিভস, তাহলে সেই ওয়ার্ডগুলো দ্যাট ডেসক্রাইবস নাউন্স অর প্রোনাউন্স, যেটা কিনা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, আর অ্যাডজেক্টিভস। আর অ্যাডভার্ব কী বলছে, দ্য ওয়ার্ডস, সেই ওয়ার্ডসগুলো দ্যাট ডেসক্রাইব ভার্বস, যেগুলো কাকে ডেসক্রাইব করে, ভার্বসকে ডেসক্রাইব করে, আর কল্ড ভার্বস, অ্যাডভার্ব, সেগুলোকে বলা হয় অ্যাডভার্ব। তো বোঝা গেল পার্থক্য কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে, দুজনাই ডেসক্রাইবিং ওয়ার্ডস, কিন্তু অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে, নাউন অর প্রোনাউনকে। অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে নাউন অর প্রোনাউনকে, আর অ্যাডভার্ব ডেসক্রাইব করে ভার্বকে। এক্সাম্পলে বোঝো, ফার্স্ট এক্সাম্পলে কি বলছে, ইট ইজ এ বিউটিফুল বাটারফ্লাই, এটা হলো একটা সুন্দর প্রজাপতি। তো এখানে বাটারফ্লাই কি, এই সেন্টেন্সটার মধ্যে বাটারফ্লাই হলো নাউন, কারণ কি এটা একটা ইনসেক্টের নাম, নেমিং ওয়ার্ডস, তাই এটা বাটারফ্লাইটা হয়ে গেল নাউন। এবার বাটারফ্লাইটা কেমন বলছে, নাকি সুন্দর, বিউটিফুল, তাই এই বাটারফ্লাইটাকে কোন ওয়ার্ডটা ডেসক্রাইব করলো, এই বিউটিফুল ওয়ার্ডটা ডেসক্রাইব করলো, তাই বিউটিফুল হয়ে গেল কি এখানে অ্যাডজেক্টিভ, শর্টে লিখেছি এডিজে, অ্যাডজেক্টিভ, কারণ কি এটা এই বাটারফ্লাই অর্থাৎ নাউন এটাকে ডেসক্রাইব করলো এই বিউটিফুল ওয়ার্ডটা, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্সে দেখো, হি ইজ অনেস্ট, অর্থাৎ সে সৎ। এই সেন্টেন্সে হি কি, প্রোনাউন, আমরা একটু আগেই পড়লাম হি, শি, ইট, দে, উই, এগুলো সব হলো প্রোনাউন। আচ্ছা, তাহলে কি এই হিটা প্রোনাউন, আর হি মানে সে কেমন বলছে, নাকি অনেস্ট, তাহলে সে কেমন নাকি অনেস্ট, তাই এই হি ওয়ার্ডটাকে অর্থাৎ প্রোনাউনকে ডেসক্রাইব করলো এই ওয়ার্ডটা, যে সে কেমন, অনেস্ট, তাই অনেস্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো এবার অ্যাডভার্ব। তো কি বলছে এক্সাম্পলে, রবি সলভড দ্য প্রবলেম ইজিলি, রবি সমস্যাটাকে খুব ইজিলি সলভ করে দিয়েছে। তো এই সেন্টেন্সে সলভড কি, ভার্ব, কাজ করা একটা, একটু আগে বললাম আমরা অ্যাকশন ওয়ার্ড, সলভ মানে কি মিটিয়ে দেওয়া, এটা একটা কাজ, ডুইং ওয়ার্ডস আর অ্যাকশন ওয়ার্ড, তাই এটা হয়ে গেল ভার্ব। সেই সলভটা কীভাবে করেছে, নাকি খুব ইজিলি করেছে, তাই এই ইজিলি ওয়ার্ডটা কী করছে, এই সলভটাকে ডেসক্রাইব করছে না, যে সে কীভাবে সলভ করেছে, নাকি ইজিলি সলভ করেছে, যেহেতু সলভ ছিল ভার্ব, আর তাই ইজিলি ওয়ার্ডটা ভার্বকে ডেসক্রাইব করলো, তাই এটা হয়ে গেল কি অ্যাডভার্ব। নেক্সট এক্সাম্পলে দেখো, উই শুড ক্রস রোডস কেয়ারফুলি, অর্থাৎ আমাদের রাস্তাঘাট খুব সাবধানতার সঙ্গে পারাপার করা উচিত। তো এই সেন্টেন্সে ক্রস, এটা কি ভার্ব, কেন, এটা অ্যাকশন ওয়ার্ডস, ক্রস করা মানে রাস্তা পেরোনো, এটা একটা অ্যাকশন ওয়ার্ডস, কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হয়ে গেল, ক্রসটা হয়ে গেল ভার্ব। তো কিভাবে পেরোবে, নাকি কেয়ারফুলি, খুব সাবধানতার সঙ্গে, তাই এই কেয়ারফুলি ওয়ার্ডটা এই ভার্বটাকে ডেসক্রাইব করলো, যে নাকি কীভাবে পার করব, কেয়ারফুলি, তাই কেয়ারফুলি হয়ে গেল কি এখানে অ্যাডভার্ব। এবার কনজাংশন। কনজাংশন কি, কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস আর কল্ড কনজাংশন, অর্থাৎ সেই ওয়ার্ডসগুলো যেগুলো দুটো সেন্টেন্সকে জয়েন করাবে, তাই সেই ওয়ার্ডগুলোকে কি বলবে, কনজাংশন, অর্থাৎ জাংশন করিয়ে দেবে। এইভাবে বোঝো যে
রেল লাইনের প্ল্যাটফর্মে সব ট্রেনগুলো এসে কী করে, একসাথে মিট করে, জয়েন করে একসঙ্গে। তো সেই এই সেন্টেন্সের ক্ষেত্রেও কি দুখানা সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্সকে একটা এমন একটা ওয়ার্ড সেই সেন্টেন্স দুটোকে জয়েন করে দেবে, একসঙ্গে জোড়া লাগিয়ে দেবে। এক্সাম্পলে বোঝাচ্ছি, দেখো কিছু এক্সাম্পল কি বলছে, অ্যান্ড, বাট, অর, বিকজ, এটসেট্রা। এগুলো কি প্রত্যেকটা এক একটা কনজাংশন। তো কেন কনজাংশন সেটা দেখো। ফার্স্ট এক্সাম্পলে কি বলছে, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। সেকেন্ড সেন্টেন্স কি বলছে, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটা পোষা বেড়াল আছে। তো এই দুটো সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে না বলে আমরা একসাথে বলতে পারি তো যে আমার একটা কুকুর আছে এবং একটা বেড়াল আছে। তো সেটাই করেছে, দেখো কি, আই হ্যাভ এ পেট ডগ অ্যান্ড এ পেট ক্যাট। তো এই অ্যান্ড ওয়ার্ডটা কী করলো, দুটো সেন্টেন্সকে একসাথে জোড়া লাগিয়ে দিল, জয়েন করে দিল। তাই হয়ে গেল কি, এই অ্যান্ডটা হয়ে গেল কনজাংশন, কি জয়নিং ওয়ার্ডস, জয়েন করে দিল না দুটো সেন্টেন্সকে। নেক্সট এক্সাম্পলে দেখো, রীতা লাভস চাউমিন, আই লাভ মোমোস। মানে কি বলছে, রীতা চাউমিন পছন্দ করে, আমি মোমো পছন্দ করি। তো এই দুটো সেন্টেন্সকে একসাথে কী করে বলা যায়, দেখো, রীতা লাভস চাউমিন বাট আই লাভ মোমোস। রীতা চাউমিন পছন্দ করে কিন্তু আমি মোমো পছন্দ করি। তো এই দুটো সেন্টেন্সকে কোন ওয়ার্ডটা জোড়া লাগালো, বাট। তাই বাটটা কি হয়ে গেল, জয়েন করে দিল বাটটা দুটো সেন্টেন্সকে, তাই বাট হয়ে গেল কনজাংশন। নেক্সট সেন্টেন্সে দেখো, ডু ইউ ওয়ান্ট এ বাইসাইকেল, তোমার কি একটা বাইসাইকেল দরকার। আবার কি বলছে, ডু ইউ ওয়ান্ট এ ভিডিও গেম সেট, নাকি তুমি একটা ভিডিও গেম সেট চাও। তো এই দুটো সেন্টেন্সকে একসাথে জোড়া লাগিয়ে কি বলছে, ডু ইউ ওয়ান্ট এ বাইসাইকেল অর এ ভিডিও গেম সেট, তুমি কি একটা বাইসাইকেল চাও নাকি একটা ভিডিও গেম সেট। তো এই দুটো সেন্টেন্সকে একসাথে জয়েন করলাম কোন ওয়ার্ডটা দিয়ে, এই অর ওয়ার্ডটা দিয়ে। তাই এই অরটা কি হয়ে গেল, একটা কনজাংশন, দুটো সেন্টেন্সকে কী করে দিল, জয়েন করে দিল একসাথে। নেক্সট এক্সাম্পল দেখো কি বলছে, রীতা হ্যাজ নট কাম টু স্কুল, রীতা স্কুলে আসেনি। সেকেন্ড সেন্টেন্স বলছে শি ইজ ইল। তো এই দুটো সেন্টেন্সকে একসাথে কী করে বলতে পারি, দেখো কি বলছে, রীতা হ্যাজ নট কাম টু স্কুল বিকজ শি ইজ ইল। রীতা স্কুলে আসতে পারেনি কারণ সে অসুস্থ। তো এই দুটো সেন্টেন্সকে জোড়া লাগালো কে, এই বিকজ ওয়ার্ডটা, তাই বিকজ হয়ে গেল কনজাংশন। তাহলে বোঝা গেল কনজাংশন কি, নাকি জয়নিং ওয়ার্ডস, দুটো সেন্টেন্সকে একসাথে জয়েন করবে যেই ওয়ার্ডগুলো, সেগুলোই হবে কনজাংশন। এবার অ্যান্ড কখন বসে, বাট কখন বসে, অর কখন বসে, আর বিকজ কখন বসে। দেখো অ্যান্ড কখন হলো, বোথ চয়েসেস পাশে লিখে দিয়েছি, মানে কি আমার কুকুরও আছে বেড়ালও আছে, দুটোই আছে, বোথ চয়েসেস দুটোই আছে, এরকম বোঝাতে অ্যান্ড হয়, অ্যান্ড দিয়ে জয়েন করা হয়। বাট কখন হয়, অপোজিট চয়েসেস, মানে আমার এটা পছন্দ কিন্তু তার অন্য একটা পছন্দ, তো অপোজিট চয়েস, উল্টো উল্টো চয়েস বোঝালে তখন হবে বাট। নেক্সট অর, অর কখন বসে, সিঙ্গেল চয়েস, মানে যে কোনো একটা চয়েস বোঝাতে। দেখো এই সেন্টেন্সে কী ছিল, বাইসাইকেলের কথা বলছিল বা ভিডিও গেমের কথা বলছিল, যে কোনো একটার কথা বলছে, তাই হলো অর। সিঙ্গেল চয়েস মানে যে কোনো একটার কথা বোঝালে, একটা চয়েস বোঝালে তখন হয় অর। পরের সেন্টেন্সে বিকজ কেন হলো, কারণ কি রিজন বোঝালো। দেখো সে স্কুলে আসতে পারেনি, আসেনি, সে অসুস্থ। তাহলে কিসের জন্য স্কুলে আসেনি, অসুস্থতার কারণে, তো রিজন বোঝালো, তা রিজন বোঝালে হয় বিকজ। তো এগুলোই হলো কনজাংশন। আজকে এইটুকুনি। এবার কি করব, আমরা যতদূর যা শিখলাম সেটাকে একবার কুইক রিভাইজ দিয়ে নেব। তো ফার্স্টে কী শিখেছিলাম, নাউন কি, নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ডসগুলোকে বলছিল নাউন, যে কি এক্সাম্পল, অনিতা মানুষের নাম, নদিয়া জায়গার নাম, বুর্জ খালিফা এটা একটা বিল্ডিংয়ের নাম। নেক্সট কি, প্রোনাউন, প্রোনাউন কি পড়েছিলাম, নাউন রিপ্লেসিং ওয়ার্ডস, অর্থাৎ নাউনকে রিপ্লেস করবে, নামের পরিবর্তে আসবে, নাউনের পরিবর্তে আসবে। কী কী ছিল, হি, শি, দে, উই, আরও ছিল ইট, সেগুলো সব লিখিনি। তো এগুলো সব প্রোনাউন, নাউন রিপ্লেসিং ওয়ার্ড। তারপর কি, মেইন ভার্ব, মেইন ভার্ব মিন্স ডুইং ওয়ার্ড অর অ্যাকশন ওয়ার্ড, মানে সেটা লিখিনি এখানে। ডুইং ওয়ার্ডস অর অ্যাকশন ওয়ার্ড মিন্স কাজ করা বোঝাবে। তো এক্সাম্পল দেখো, রিড, প্লে, ইট, এগুলো কাজ করা বোঝাচ্ছে, রিড মানে পড়া, প্লে মানে খেলা, ইট মানে খাওয়া, এগুলো সবকটাই ডুইং ওয়ার্ডস, কাজ করা বোঝাচ্ছে, তাই এগুলো মেইন ভার্ব। হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কী ছিল, যেটা একটা সেন্টেন্সকে মিনিংফুল করে। তো সেগুলো কী কী, সেখানে আগের ভিডিওতে বলিনি, তো এখানে সেটা বলে দিচ্ছি। সেগুলো কি, নাকি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার,
হ্যাভ, হ্যাজ, ক্যান, মে, মাইট, শুড, এগুলো সব হেল্পিং ভার্ব। এগুলো কী করে, একটা সেন্টেন্সকে মিনিংফুল হতে হেল্প করে। তারপর পড়েছিলাম অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, দুটোই কি পড়েছিলাম, ডেসক্রাইবিং ওয়ার্ড। কিন্তু কি, অ্যাডজেক্টিভ কাকে ডেসক্রাইব করে, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, আর অ্যাডভার্ব ভার্বকে ডেসক্রাইব করে। নেক্সট লাস্ট কি পড়লাম আমরা, কনজাংশন নাকি জয়নিং ওয়ার্ডস, অর্থাৎ দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়ে দেয়, জয়েন করে দেয়, জয়নিং ওয়ার্ডস। অ্যান্ড, অর, বাট, বিকজ, সেগুলোর এক্সাম্পল আমরা সব ভেতরে পড়লাম যে কোনটা কখন হয়। তো আজকের ভিডিও এইটুকুনি। থ্যাংক ইউ দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবে, পাশে থাকবে, সাপোর্ট করবে। থ্যাংক ইউ।